কাল রবিবারের সকালটা একটু অন্যরকমভাবে নিজের মতো করে কিছুক্ষণ ব্যালকানিতে বসে গরম গরম চায়ে মিষ্টি পাউরুটি ডুবিয়ে দিনটা শুরু হলেও সারা দিনটা ছিল একদমই উল্টো। চা খেয়ে নিজের সাথে কিছুটা সময় কাটিয়ে সোজা বেডরুম থেকে শুরু করেছি পুরো বাড়িটা ডিপ ক্লিনের জন্য। সেই কালী পুজোর সময় পুরো বাড়িটা ডিপ ক্লিন করিয়েছিলাম। তারপর আর সেভাবে ডিপ ক্লিন করানোই হয়নি। জানো তো, আমার মনে হয় যেই জায়গাটায় আমরা সারাক্ষণ থাকছি, খাচ্ছি, কাজ করছি, সেই জায়গাটা যদি অপরিচ্ছন্ন বা এলোমেলো থাকে, দিনের শেষে আমার খুব একটা ভালো লাগে না। ওইদিকে লিভিং রুমটা ডিপ ক্লিনের জন্য দাদারাও চলে এসেছেন। আর জানো তো, অনেকদিন ধরেই ভাবছিলাম এই কাউন্টারটাকে যদি একটু অন্যরকম কিছু লুক দেওয়া যায়। তার জন্য আরেক দাদাকে ডেকেছি। দেখা যাক শেষমেশ কী রেজাল্ট হয়। জানো, এই যে পুরো বাড়ির অবস্থা দেখছো এরকম, আমি 1.5 মিনিটের ভিডিওতে কতটাই বা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তবে যখন দিনের শেষে পুরো বাড়িটা ক্লিন, পরিপাটি, পরিষ্কার থাকে, এর থেকে বড় শান্তি প্রাপ্তি আমার কাছে আর কিচ্ছু থাকে না। আমার ভীষণ ভালো লাগে আমার বাড়ির প্রতিটা কোণা, প্রতিটা জায়গা নিজের হাতে সুন্দর করে পরিপাটি করে নিজের মতো করে সাজিয়ে রাখতে। এতে দিনের শেষে যতই ক্লান্তি থাকুক, সেইগুলো দেখার পর সমস্ত ক্লান্তি উধাও হয়ে যায়। এই যে দেখছো ঘরের অবস্থা, তখন বাজে দুপুর ওই 1:30টা। তবে জানো, ওই যে বললাম, যখন রাতের শেষে পুরো আলো জ্বালিয়ে দেখব পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, সমস্ত ক্লান্তি ওই এক নিমিষেই চলে যাবে। চলো, এখন আসি, অনেক কাজ বাকি। তোমাদের সাথে কাল আবার নতুন কিছু নিয়ে কথা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।